হ্যালো এভরিওয়ান, আমার ইয়ামটাম পেজে আপনাদের স্বাগত। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, এগ সয়া। এতে আমি প্রথমে 130 গ্রামের মতো সয়াবিন নিয়ে নিয়েছি। এরপর সয়াবিনগুলিকে আমি সিদ্ধ করার জন্য চাপিয়ে দিয়েছি এবং এটা সিদ্ধ হয়ে যাওয়ার পর আমি সেগুলোকে জল ঝরিয়ে রেখেছি এবং সঙ্গে 2টো আলু দিয়েছি। এরপর আমি পরিমাণ মতো তেল নিয়ে নিয়েছি এবং তেলটা গরম হলে আমি সেগুলিকে আলুগুলো ভেজে নেব। খুব অল্প করে ভেজে নেব, বেশি ভাজার দরকার নেই, এবং সেগুলোকে আমি তুলে রাখছি। এরপর আমি যেটা নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোটা গরম মশলা, টক দই, একটা ডিম, তেজপাতা আর সাথে কিছু টমেটো সস। এবার আমি গুঁড়ো মশলাগুলো অর্থাৎ জিরের গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, এগুলো আমি সয়াবিনের মধ্যে দিয়ে দেবো এবং সাথে আমি দেবো সেটা হচ্ছে সস। এই টমেটো সসটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি টক দইটাও দিয়ে দিচ্ছি। সাথে একটু লবণ অ্যাড করে নিলাম। এবার এই পুরো সয়াবিনটাকে খুব ভালো করে মাখতে হবে, খুব ভালো করে, যাতে প্রত্যেকটা সয়াবিনের মধ্যে প্রত্যেকটা ইনগ্রিডিয়েন্টস যেন লেগে যায়। এরপর আমি একটা ডিম ইউজ করব। এখানে কেউ কেউ 2টো ডিমই ইউজ করতে পারে, তবে আমি একটা ডিমই নিয়েছি। আমি একটা ডিম দিয়ে এটাকে আবার ভালো করে মেখে কিছুক্ষণ রেখে দিয়েছি। এরপরে খানিকটা তেল নিয়ে আমি এই সয়াবিনগুলোকে, মেখে রাখা যে সয়াবিনগুলো ছিল সেই সয়াবিনগুলোকে আমি ভেজে নেব, হালকা করে ভেজে নেব। এই ভাজা হয়ে গেছে, এবার আমরা এটাকে নামিয়ে রাখব। এবার আমি মশলাটা করে নেব। আমি একটি মিক্সার গ্রাইন্ডারে আদা, রসুন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা মিলিয়ে নিয়েছি আর পেঁয়াজ, এগুলো একসাথে পেস্ট করে নেব। পেস্ট করা হয়ে গেছে। এবার আমি কড়াইতে ফোড়ন দেব তেজপাতা এবং গোটা গরম মশলা। হালকা নেড়ে চেড়ে যখন একটা ফ্লেভার বেরোবে তখনই আমি মশলাটা দিয়ে দেবো। মশলাটাকে ভালো করে নেড়ে চেড়ে আমি লবণ আর হলুদ দিয়ে দেবো। এবার আবার একটু নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলু এবং সয়াবিন। এটা দিয়ে কিছুক্ষণ একটু নাড়াচাড়া করে একটু জল অ্যাড করব, সামান্য একটু। এটা জলটা অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে কষিয়ে নিয়ে এরপর আমি একটু সামান্য চিনি দেব, অনেকে এটা নাও দিতে পারেন। এরপর আমি কষিয়ে নেওয়ার পর তারপর একটু বেশি পরিমাণে জল দিলাম। ব্যাস, আমাদের রেসিপি প্রায় কমপ্লিট। এবার একটু ফুটে গেলে আমরা একটু শাহি গরম মশলা উপর থেকে ছড়িয়ে দেবো, তো একটা সুন্দর গন্ধ আসবে। আপনারা প্লিজ বাড়িতে একবার ট্রাই করবেন এবং আমাকে কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লেগেছে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।